এই যে মার্চ মাস শুরু হয়ে গেল, অর্থাৎ ফাল্গুন মাস চলতেছে, সামনে চৈত্র মাস শুরু হবে, অর্থাৎ এই সময় গরম শুরু হয়ে গেছে। এই গরমকালীন সময়ে আপনি কোন মাছ চাষ করবেন, অর্থাৎ এই মার্চ মাসে মাছ চাষের জন্য উপযুক্ত মাছ কোনটা এবং কিভাবে মাছ চাষ করতে হয় সে সম্পর্কে জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন প্রেস করে দিবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। দেখুন, মার্চ মাস চলতেছে, মানে কি গরমকাল বা ফাল্গুন চৈত্র মাস চলতেছে। এই সময় কি হয়, শীত শেষ হয়ে গেছে, অলরেডি শীত শেষ, তাই না? শীত যেহেতু শেষ, তার মানে কি চৈত্র মাসে মাছের গ্রোথ আসবে, উড়াদুরা মাছ খুব দ্রুত বড় হবে। তো এই সময় আপনি চিন্তা করছেন কি, আপনার পুকুরও একটা পড়ে আছে, তো আপনার পুকুরে মাছ ছাড়বেন। কোন মাছ ছাড়লে ভালো হবে? এখন এই মার্চ মাস অর্থাৎ ফাল্গুন চৈত্র মাসে আসলে কোন মাছের পোনা পাওয়া যায়, এই প্রশ্নটা অধিকাংশ নতুন খামারিরা করে থাকেন। কারণ কি, নতুন খামারি আসলে চিন্তা করেন কি, বছরের শুরু জানুয়ারি ফেব্রুয়ারি, অর্থাৎ এই সময় তো যে কোনো মাছের পোনা পাওয়া যায়। আসলে বাংলাদেশে আমরা বসবাস করি ঠিকই, কিন্তু আমরা ইংরেজি ক্যালেন্ডার ধরে থাকি, অথচ আমাদের মাছ চাষের জন্য দরকার কি বাংলা মাসের ক্যালেন্ডার। অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সকল মাছ ডিম ছাড়া শুরু করে, অর্থাৎ সকল মাছের রেণু বা ডিম পাওয়া যায় আসলে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। এখন আপনি বলতে পারেন তাহলে ভাই এই মার্চ মাসে কি আমরা নতুন পোনা পাবো না? হ্যাঁ, মার্চ মাসে আপনারা নতুন পোনা পাবেন। কি কি মাছের? পাবদা মাছের, ভিয়েতনাম কই এবং কি তেলাপিয়া, এই তিনটা মাছের পোনা আপনি নতুন পোনা পাবেন। কারণ কি, এই মাছগুলো ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতেই ডিম ছাড়া শুরু করে। এই তিনটা মাছ ব্যতীত বাদ বাকি সকল মাছের রেণু বা পোনা এগুলো পাইতে হলে আপনাকে বৈশাখ বা জ্যৈষ্ঠ মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। তাহলে আপনি বলতেন ভাই এখন তাহলে কি কোনো মাছ চাষ করতে পারবো না? হ্যাঁ, আপনি চাষ করতে পারবেন। কি মাছ চাষ করতে পারবেন? আপনার পুকুরে যেসব মাছ চাষে আছে, অনেক খামারি ভাই আছেন যাদের পুকুরে অলরেডি মাছ চাষে আছে, এইসব মাছ আপনারা বিক্রি করবেন চিন্তা করছেন, বিক্রি করে নতুন মাছ চাষ করবেন এরকম চিন্তা করছেন। আমি বলবো আপনাকে, আপনার পুকুরে অলরেডি যেহেতু মাছ আছে, এই মাছগুলোকে আপনি কি করেন, আর একটু বাড়তি পরিচর্যা করেন, আর একটু খাবার বাড়াই দেন, পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করেন, আপনি সুস্থ সবলভাবে মাছ চাষ করেন, ইনশাল্লাহ আপনি এখান থেকেও ভালো একটা রিটার্ন নিয়ে আসতে পারবেন। কারণ কি, এই সময় সকল মাছের গ্রোথ ভালো আসে। সো আপনার পুকুরে অলরেডি যে মাছগুলো চাষে আছে সেই মাছগুলো আপনি চাষ করবেন, 1 নাম্বার। দ্বিতীয় কথা হলো যে আপনি নতুন করে পোনা ছাড়তে চাইতেছেন, আপনার পুকুর খালি আছে, এই সময় আপনি মাছ ছাড়তে চান, সেক্ষেত্রে কি মাছ ছাড়তে পারবেন? আপনি চাইলে কার্প জাতীয় মাছের চাপের পোনা যেগুলো আছে, অর্থাৎ আধা কেজি ওজনের, 700 গ্রাম 800 গ্রাম ওজনের বা 250 গ্রাম 300 গ্রাম ওজনের চাপের পোনা যেগুলো একটু সাইজ বড় হয়েছে, এই জাতীয় কার্প জাতীয় মাছের পোনা দিয়ে আপনি চাষ শুরু করতে পারেন। তবে খেয়াল করবেন, কার্প জাতীয় মাছের চাপের পোনা দিয়ে যদি আপনি এই মার্চ মাসে চাষ শুরু করেন, সেই ক্ষেত্রে রেজাল্ট দ্রুত আসবে, ঠিক আছে, কিন্তু একটা মাছ আছে, সেটা কি কার্প মাছ। এই কার্প মাছটা আমি চাপের পোনা দিয়ে না চাষ করে আমি নতুন পোনা দিয়ে চাষ করতে বলবো। সো এই কার্প মাছের নতুন পোনা দিয়ে চাষ শুরু করবেন। আর বাদ বাকি যে মাছগুলো আছে, রুই, কাতল, মৃগেল, কালিবাউর যা আছে, সকল মাছের পোনা আপনি চাপের পোনা দিয়ে আপনি চাষ শুরু করতে পারবেন। অর্থাৎ আপনার কোনো হয়তো পরিচিত ভাইয়ের হয়তো বা কার্প জাতীয় মাছ আছে, তার কাছে মাছ বেশি আছে, তার থেকে আপনি মাছ কিনে নিয়ে এসে আপনি চাষে দিতে পারেন। আশা করি বুঝতে পারছি। এখন আপনার প্রশ্ন হলো, ভাই আমি তো পাঙ্গাস চাষ করতে চাই, সেই ক্ষেত্রে নতুন পোনা পাবো কিনা? না, নতুন পোনা এই সময় পাবেন না, আপনি চাপের পোনা পাবেন। সো এখন বলতে পারেন ভাই চাপের পাঙ্গাস দিয়ে চাষ শুরু করা যাবে কিনা? হ্যাঁ, চাপের পাঙ্গাস দিয়ে চাষ শুরু করা যাবে। তবে খেয়াল করবেন, শীত শেষ হয়ে গেছে আরো 1 মাস আগে, তাই না? সো 1 মাস আগে যেহেতু শীত শেষ হয়ে গেছে, এখন অলরেডি গরম শুরু হয়ে গেছে, এই সময় আপনি যদি চাপের পাঙ্গাস দিয়ে চাষ শুরু করতে চান, সেই ক্ষেত্রে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি সাইজের চাপের পাঙ্গাস দিয়ে আপনি চাষে যাবেন না। আপনি চেষ্টা করবেন কমপক্ষে 5টা থেকে 10টা কেজি, এটা হলো কমপক্ষে। যদি পারেন 2টা বা 3টা বা 4টা কেজি এরকম সাইজের পাঙ্গাস চাষে দিতে পারেন, সেক্ষেত্রে আরো ভালো হয়। আশা করি বুঝতে পারছি। মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে এসে তেলাপিয়ার পোনা অর্ডার করলেই 2 জন সৌভাগ্যবান ব্যক্তি পাচ্ছেন পবিত্র উমরা হজ পালনের সুবর্ণ সুযোগ। আর লটারির লাইভ ড্র হবে 1 মে 2026। যারা আবার নতুন খামার আছেন তারা পাঙ্গাসে যায় না, পাঙ্গাস অনেক সময় লোকসানের কারণ হয়ে দাঁড়ায়। আপনাকে হিসাব নিকাশ করে আপনাকে পাঙ্গাস চাষ করতে হবে, তা না হলে পাঙ্গাস চাষে লাভ করা কিন্তু কঠিন হয়ে গেছে। সো অনেক খামার আছেন যারা পাঙ্গাস চাষ থেকে বেরিয়ে এসে তেলাপিয়া চাষ করতেছেন, অন্য কোনো মাছের দিকে আগাইতেছেন, কারণ কি পাঙ্গাস চাষ সকলের জন্য এখন আর না। সো আপনি হিসাব নিকাশ করে আসবেন। এখন আপনি বলতেন ভাই আমি তো অলরেডি শুনছি যে ভিয়েতনাম কই, তেলাপিয়া এবং কি পাবদা মাছের রেণু পাওয়া যাইতেছে, সো আমি কি এখন তেলাপিয়ার নতুন পোনা পাবো কিনা বা পাবদা মাছের বা ভিয়েতনাম কই নতুন পোনা পাবো কিনা? দেখুন, আপনি যদি আমাদের কোম্পানির এসে তেলাপিয়া সংগ্রহ করতে চান, সেই ক্ষেত্রে মার্চ মাসের 15 তারিখ থেকে আমরা ডেলিভারি শুরু করবো। অর্থাৎ মার্চ মাসের 15 তারিখের আগে কেন ডেলিভারি করা যাবে না? কারণ কি, তেলাপিয়ার রেণু সংগ্রহ করলে হবে না, কিন্তু তেলাপিয়ার ক্ষেত্রে কি সংগ্রহ করতে হবে? মনোসেক্স তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে হবে। সো আমরা তেলাপিয়ার ডিম থেকে রেণু ফুটাই, রেণুটাকে আমরা আবার কি করে থাকি, 8 দিন হরমোন কমপ্লিট করে তারপর পোনাতে পরিণত করে আপনাদের কাছে বিক্রি করে থাকি। আমাদের মার্চ মাসের 15 তারিখ থেকে যে পোনা ডেলিভারি শুরু হবে, সেই পোনার বুকিং কিন্তু গত বছর অর্থাৎ 2025 সালের নভেম্বর মাসের 1 তারিখ থেকে বুকিং শুরু হয়েছে। আপনি চাইলে এখনো কিন্তু বুকিং করতে পারেন। আর বুকিং করতে স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে ফোন দিয়ে আপনি আপনার অর্ডার করতে পারেন।
এখন বলতেন ভাই ভিয়েতনাম কই, পাবদা এগুলো মাছের রেনু বা পোনা পাওয়া যাবে কিনা? হ্যাঁ, আপনি এখন ভিয়েতনাম কই বা পাবদা মাছের রেনু পাবেন। তো পোনা পাইতে হলে আপনাকে আরো মোটামুটিভাবে 15 থেকে 20 দিন অপেক্ষা করতে হবে। এখন আপনি বলতে পারেন ভাই কেন? কারণ কি রেনু থেকে পোনা হইতে মোটামুটিভাবে 25 দিনের আশেপাশে সময় লাগে। আপনি যদি পাবদা মাছের ধানি সংগ্রহ করতে চান, ভিয়েতনাম কইয়ের ধানি সংগ্রহ করতে চান, সেটা আলাদা বিষয়। কিন্তু সচরাচর বেশিরভাগ খামারিরা হয় পোনা সংগ্রহ করেন আর নাহলে রেনু সংগ্রহ করে থাকেন। সো আপনি পাবদা মাছের বা ভিয়েতনাম কইয়ের ধানি বা রেনু আপনি সংগ্রহ করতে পারবেন। তবে পোনা সংগ্রহ করতে চাইলে আপনাকে আরেকটু সময় দিতে হবে। সো তার মানে বোঝা যাচ্ছে মার্চ মাস শুরু হয়েছে মানে আপনি ভিয়েতনাম কই, তেলাপিয়া, পাবদা এগুলো মাছের পোনা পাবেন এমন নয়। আপনাকে একটু অপেক্ষা করতে হবে, 15 মার্চ বা 20 মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলে তারপর আপনি নতুন পোনা পাবেন। এই পোনাগুলো দিয়ে আপনি চাষ শুরু করতে পারবেন। তাহলে বলতে পারেন ভাই অন্যান্য মাছের নতুন পোনা দিয়ে চাষ করতে চাইলে সেক্ষেত্রে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। নতুন পোনা পাইতে হলে আপনাকে বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে। অর্থাৎ বৈশাখ মাসের দিকে প্রথম বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার পরে মাছের ডিমগুলো পরিপক্ক হলে তখন এখান থেকে রেনু সংগ্রহ করা হয়। রেনু থেকে পোনা সংগ্রহ করতে আরো 25 দিনের মতো সময় লাগে। আশা করি বুঝতে পারছি। এখন আপনার প্রশ্ন হতে পারে আমি এখন ক্যাটফিশ জাতীয় মাছের চাপের পোনা দিয়ে চাষ করতে পারবো কিনা? না, আপনি পারবেন না। কেন? কারণ কি ক্যাটফিশ জাতীয় মাছ যেগুলো, এগুলো মাছ কিন্তু ছোট প্রজাতির মাছ। ধরুন গুলশা, ট্যাংরা এই সাইজের হয়ে থাকে, শিং এই সাইজের হয়ে থাকে, মাগুর এই সাইজের হয়ে থাকে। তাহলে এই ক্যাটফিশ জাতীয় মাছ যেগুলো, এগুলো ছোট প্রজাতির মাছ। এগুলো আপনি যদি এখন ছাড়েন, দেখবেন কি 1-2 মাস পরে এগুলোর পেটে ডিম চলে আসছে, মাছগুলো আর বড় হতে চাইতেছে না। তো এটা একটা বড় সমস্যা। তাহলে আপনি কি করতে পারেন? আর 2 মাস অপেক্ষা করেন। 2 মাস অপেক্ষা করলে নতুন পোনা পাবেন। আশা করি বুঝতে পারছেন। আপনি যদি ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করতে চান, শিং, মাগুর, গুলশা, ট্যাংরা এসব যদি চাষ করতে চান, সেই ক্ষেত্রে নতুন পোনার জন্য আপনি অপেক্ষা করবেন। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।